মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজায় উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুটা হাতে নিলেন, আর তিনি হাত দিয়ে ওই কুটা দিয়ে, ওই খড়কুটা দিয়ে নবীজি চারদিকে আঁকাতে লাগলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, সাহাবীরা চারদিক দিয়ে বসে আছে। সাহাবী বলেন, আমি দেখলাম মনে হয় নবীজির মাথার উপরে যদি একটা পাখি পড়ে, পাখিটাও বুঝবে না এখানে মানুষ আছে নাকি গাছ আছে। নবীজি এমন করে স্তব্ধ হয়ে তিনি স্টিল ভাবে বসে রইলেন, আর মাটি দ্বারা তিনি খড়কুটা দ্বারা মাটিকে আঁকাতে লাগলেন। এমন সময় সাহাবায়ে কেরাম ডেকে বললেন, আমার সাহাবায়ে শোনো, সাহাবায়ে কেরাম শোনো, যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর তার কাছে দুইজন ফেরেশতার আগমন ঘটে। সবাই বলেন কয়জন? দুইজন ফেরেশতার আগমন ঘটে যায়। এই দুইজন ফেরেশতা তার কাছে চলে যায়, আর তার কাছে গিয়ে তার কাছে সুন্দরভাবে, সে যদি ইমানদার হয়, সে যদি মুমিন হয়, তার কাছে উপস্থিত হয়ে যায়। তার কাছে গিয়ে সুন্দর করে সালাম আনতে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টি নিয়ে তুমি স্মুথলি বের হয়ে যাও। সেটা বলতে দেরি হয়, ইমানদার মুমিনের রূহটা স্মুথলি বের হতে দেরি হয় না, স্মুথলি বের হয়ে যায়। এত আস্তে আস্তে বের হয়ে যায়, সে নিজেও বুঝতে পারে না। সঙ্গে সঙ্গে তাদের থেকে আনা, জান্নাত থেকে আনা যে কাপড়টা, সেই কাপড়টা দিয়ে রূহটাকে পেছানো হয়, এরপরে আসমানের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। হাদিসটা বর্ণনা করছিলেন যে সাহাবী বলছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, শোনো, ওই ফেরেশতাটা জান্নাতের পোশাক দিয়ে তাকে চেপে ধরে যখন আকাশের দিকে নিয়ে যায়, আকাশে যখন নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে যাবার পর যখন নক করা হয় আসমানের দরজা, আসমানের ফেরেশতা প্রথম আসমানের দরজা ডেকে বলে, ফেরেশতা ডেকে বলে, কে তুমি, কে এসেছো? ফেরেশতারা তখন ডেকে বলে, অমুক জায়গার অমুক গোলাম, আল্লাহর একজন বান্দা দুনিয়ার সময় পার করে আজকে রবের সান্নিধ্যের জন্য এসেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দরজা খুলে দেওয়া হয়, ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাতে থাকে। আল্লাহু আকবার। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ইসলাম বিদ্বেষী, যখন কোন কাফের, যখন কোন মুরতাদের নিকট দুইজন ফেরেশতার আগমন ঘটে যায়, তখন তারা ত্রাস সৃষ্টি করে, এমন ভাবে তারা হুমকি ধামকি দিতে থাকে, ওই বান্দাটা স্তব্ধ হয়ে যায়, চিৎকার মারতে থাকে। তাকে যখন এমন করে, যখন তার রূহের দিকে যখন টান মারা হয়, এত জোরে সে চিৎকার মারে, হাদিসের মধ্যে বলা হয় কতটুকু যন্ত্রণা সে পায়। একটা ছাগল, একটা বকরিকে যদি তাজা, যদি তার মাথা থেকে চামড়াটা ছিলা হয়, কি পরিমাণে কষ্ট পাবে, সেই পরিমাণে কষ্ট দিয়ে দিয়ে তার রূহটা কবাজ করা হয়। এরপরে জাহান্নাম থেকে নিয়ে আসা দুর্গন্ধযুক্ত একটা চাদর দিয়ে তাকে আবৃত করে যখন আসমানে নিয়ে যাওয়া হয়, আসমানের দরজা খোলা হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের মৃত্যু এমন করে দিবেন, যে মৃত্যু বরণ করলে যেন আমরা জান্নাতে যেন যেতে পারি। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, আমি আপনি লাশ হয়ে যাব। একটু মনোযোগ দিয়ে একটু আলোচনাটা শুনেন। আমি আপনি একদিন লাশ হয়ে যাব, দুনিয়ার কেউ আপন থাকবে না। আমার লাশখানা নিয়ে আসা হবে, নিয়ে আসার পর যখন গোসল করানো হবে, এই গোসল করানোর পর আমার আপনার লাশটাকে সুন্দর করে গোসল করায়া আমাকে আপনাকে ওই খাটিয়ায় করে যখন অন্ধকার কবরের দিকে রওনা দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা কিতাবের মধ্যে পড়তেছিলাম, যখন মাইয়াতকে যখন ওই খাটিয়ায় করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই মাইয়াত তার খাটিয়ার ফাঁক দিয়ে তার আপনজনগুলোরে দেখতে থাকে।
দেখতে থাকে কারা আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, কারা আমাকে কবরের দিকে নিয়ে যায়। চিন্তা করো না কে নিয়ে যায়, তোমার সন্তান নিয়ে যায়, তোমার মেয়ের জামাই নিয়ে যায়, তোমার ভাই নিয়ে যায়, যাদের জন্য এই দুনিয়ার সময়টা তুমি ব্যয় করেছো, তাদের পিছনে টাকা খরচ করেছো, অর্থ ব্যয় করেছো। আজকে তারা নিষ্ঠুরের মতো তোমাকে ওই খাটিয়ায় করে অন্ধকার কবরের দিকে রওনা দিয়েছে। এরপরে জানাজা শেষে তোমাকে যখন অন্ধকার কবরের মধ্যে নামায়া দিবে, ভাইয়ের একটু চোখটা বন্ধ করে মিলায়া নাও। ওই খাটিয়ার মধ্যে তুমি আর তোমার আপনজন গুলো নিয়ে যাচ্ছে। এরপরে যখন আপনজন কবরের মধ্যে তোমারে নামাবে, কবরের মধ্যে নামানোর পর আমার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলবেন, এখানে একটা শিক্ষা হলো যে তিনজন কবরের মধ্যে নামের আপন নাকি পর? সবাই তিনজনই আপন। এই তিনজন মানুষ আপন থাকার কারণটা হলো এই তিনজন মানুষ এত নিকটবর্তী ছিল আপনার, কিন্তু আজকে আপনাকে তারা আদর করে অন্ধকার কবরে ফেলে আসলো। আমার ভাইরা সংক্ষেপে বলছি, বাঁশের কুঞ্চি দিয়া আপনাকে যখন মাটি চাপা দিবে, দুনিয়ার কেউ আর আমার আপনার আপন থাকবে না। যেদিন তিন জায়গায় বাঁধন দিয়া কবরেতে শোয়াবে, মাথার বাঁধে বুঝা যাবে কথা বলবার শক্তি নাই, বুকের বাঁধে বুঝা যাবে হাত নড়বার শক্তি নাই, পায়ের বাঁধে বুঝা যাবে লম্বা লম্বা কদম নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচেই ঘর, আপন আপন বলি যারে সবাই আমার পর, আপন আপন বলি যারে কেউ তো আমার আপন না। এক আপন দিনের নবী, দুই আপন তুমি আল্লাহ রব্বানা। ওই কবরের মধ্যে কেউ আমার আপনার আর আপন থাকবে না। কবরের মধ্যে ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতা প্রথম প্রশ্ন যেটা আপনাকে করবে, মান রব্বুক, তোমার রব কে? প্রথম প্রশ্ন কি বলেন? মান রব্বুক। 2 নাম্বার আমান দিনুকা। 3 নাম্বার ওমান নবিয়ুকা। আপনারা সবাই মনে করেন এখন ধরছে আসল পয়েন্ট, কথা বুঝতে পারছেন? এখন আমি আপনাদের বোঝাতে চাই 3টা প্রশ্নটা কি শুধু 3টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের সাথে দুনিয়ার কি সম্পর্ক আছে এটা আজকে আপনাদের বোঝাতে চাই ইনশাআল্লাহ। আমি ভাই কোরআন হাদিসের বাইরে কিছু পারিও না, আমি কোরআন হাদিস থেকেই বলবো ইনশাআল্লাহ। প্রথমে প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রব কে? রব শব্দের অনেক ব্যাখ্যা, অনেক শাব্দিক অর্থ আছে। তার মধ্যে শ্রেষ্ঠ 4টা শাব্দিক অর্থ হলো, 1 নাম্বার রব শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো তিনি সৃষ্টিকর্তা। তিনি কে? সৃষ্টিকর্তা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। 2 নাম্বার তিনি হলেন আমাদের জন্য লালন পালন কর্তা। তিনি আমাদের বানিয়েছেন কে? লালন পালন করেন কে? এখন অনেকে বলবেন হুজুর আমার বাপ করায়। আপনার বাপ করায়? পেটের মধ্যে কে করাইছে? পেটের মধ্যে কে করাইছে? আল্লাহ করিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার রব শব্দের শাব্দিক অর্থ হলো তিনি আমাদের মালিক। আর 4 নাম্বার হলো তিনি হলেন আইন দাতা। আল্লাহু আকবার। 4 নাম্বার কি বলেন? আইন দাতা। আসমান টাকার, জমিন টাকার। আইন দিয়েছেন কে? জমিনে আইন চলবে কার? আল্লাহ। এটা মানতে কেন এত সমস্যা? আল্লাহ তো আইন দিয়েছেন ডাইরেক্টলি, কেন মানেন না আপনি বলেন? যেমন আইন কোনটা? আল্লাহ পাক দিয়েছেন যে জমিনের মধ্যে ন্যায় বিচার করো, এই আদেশটা দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশটা করেছেন কে? আল্লাহ। আমার ভাইরা, চুরি করলে হাত কেটে দাও, আইন কার? জিনা করলে, ধর্ষণ করলে হত্যা করো, আইন কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এখন দেখেন রব শব্দের 4টা শাব্দিক অর্থ। 1 নাম্বার সৃষ্টিকর্তা, 2 নাম্বার লালন পালন কর্তা, 3 নাম্বার মালিক, 4 নাম্বার তিনি আইনদাতা। আপনি তখনই বলতে পারবেন, আনসার দিতে পারবেন এই কবরের মধ্যে আমার রব আল্লাহ, যখন এই 4টার উপরে আপনার আমল থাকবে। 4টার উপরে আমল থাকা মানে আপনি আনসার করতে পারবেন। আর আপনি যদি এই 4টার উপর আমল না করেন, যেমন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা আপনি মানতেছেন, 2 নাম্বার লালন পালন করতেছেন এই দুনিয়ার মধ্যে এটা আপনি মানতেছেন, তিনি আপনার মালিক এটাও আপনি মানতেছেন, কিন্তু আল্লাহ পাক যে আইন দিয়েছে জমিনে, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে, এটা আপনি না মানেন, তাহলে কবরের মধ্যে অ্যানসার করতে পারবেন? কথাটা কার? আমি ভুল বলছি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামান দিনুকা, তোমার দিন কি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নাম্বার যে প্রশ্ন আপনাকে করা হবে, ওয়ামান দিনুকা, তোমার দিন কি? দিন মানে হলো ইসলাম। দিন মানে কি শুধু ইসলাম? দিন মানে কি শুধু ইসলাম? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক বলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আসমানের উপর থেকে মাটির নিচ পর্যন্ত আমি এই দিনের মধ্যে আমি আল্লাহ পাক নিহিত করে দিয়েছি। আল্লাহু আকবার। দিনটাকে পরিপূর্ণ করেছেন কে? আমার ভাইরা। তার মানে চলনে ফেরনে, ওঠনে বসনে, রাজনৈতিক ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাচারি, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য দিন মানে ইসলামের বিশেষত্ব তো বেশি। আমার কথা বুঝতে পারতেছেন? আপনি তো নিজেকে ধন্য মনে করতে পারেন। ভাই কথা বলেন না, বাধ্যই হলাম। শোনেন, আল্লাহ পাক দিনের মধ্যে পরিপূর্ণ নিহিত করে দিয়েছেন। অন্য ধর্মের মধ্যে এত কিছু নাই, কিন্তু আল্লাহ পাক ইসলাম নামক এই দিনের মধ্যে সব পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কৃষিকাজের কথা বলবেন, আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন। বিজ্ঞানের কথা বলবেন, ইসলামের যে গাইডলাইন কোরআন তার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। রাজনীতির কথা বলবেন, তাও এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি 10 বছর রাষ্ট্রনেতা ছিলেন। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রেসিডেন্ট ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার। তিনি প্রথম বিমানে উঠেছেন একজন নবী, নাম বলতে পারবেন? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তার একটা তক্তা দিয়েছিলেন। জানি না সেই তক্তাটা কেমন, আমরা তো বলি মানে কথার পরিপ্রেক্ষিতে বলি তক্তা। আল্লাহ পাক সেটাকে দিয়েছিলেন। যখন তিনি চড়তেন, আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন এই তক্তার মধ্যে, তিনি বলতেন যে আমার এখন চীনে যাওয়া দরকার, চীনে চলে যাওয়া মানে চলে যেত। যদি বলতেন পূর্বে যাওয়া দরকার, পূর্বে চলে যেত। তিনি যা বলতেন এই তক্তাকে, সেই তক্তা বায়ুর সাথে মিশে সেখানে চলে যেত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার প্রশ্ন আপনাকে যখন করা হবে, ওয়ামান দিনুকা, আপনি বলবেন দিনুনা ইসলাম, আমার দিন ইসলাম। এইটা বলবেন যতক্ষণ পর্যন্ত আপনি এই দিনের ওপরে, পরিপূর্ণ দিনের ওপরে আপনি ঈমান আনবেন এবং সে অনুযায়ী কাজ না করবেন, অ্যানসার করতে পারবেন। 3 নাম্বার হলো ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। এইটা হলো মেইন পয়েন্ট। এটা হলো মেইন পয়েন্ট। দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ভাই আমার আলোচনা বুঝতেছেন আপনারা? কবরের 3টা প্রশ্ন যদি মনে করেন যে এটা শুধু 3টাই প্রশ্ন, আমি আজকে বুঝাতে চাচ্ছি এই জন্য যে কবরের 3টা প্রশ্নের অ্যানসার দিতে গেলে অবশ্যই এর উপরে আপনার আমল থাকা লাগবে। 3 নাম্বার হলো ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক নিজে এবার বলছেন, কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, আয়াতটার দিকে মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, শোনো, আমি কিন্তু আলোচনা কিন্তু কেবল শুরু করতেছি।
আপনাদের মনের মতো আলোচনা কিন্তু আমি সামনে রেখে দিচ্ছি। এই 3 নাম্বার পয়েন্টে করবো ইনশাআল্লাহ। ভাইরা শোনেন, আল্লাহ পাক বলছেন যে তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, প্রথম কথা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার নবীজির ইত্তেবা করো, আমার নবীজির অনুসরণ করো, আমার নবীজির অনুকরণ করো, তবেই আমি আল্লাহ পাকের ভালোবাসা পাবা। সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে ভালোবাসছেন, আল্লাহ আপনারে ভালোবাসছে কিনা সেটা তো বোঝার ব্যাপার। আপনি একটা মেয়েরে ভালোবাসেন, মেয়ে আপনারে ভালোবাসছে কিনা সেটা একটা বিষয় না। তা আপনি আল্লাহরে ভালোবাসেন, এটা ঠিক আছে, আল্লাহ তো আপনারে ভালোবাসা লাগবে। আল্লাহ পাক বলছেন ভালো তোরে বাসবো, শর্ত আমার নবীজির অনুসরণ অনুকরণ তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ। এখন নবীজির অনুকরণ চুলের মধ্যে ঢুকেন, চুলের মধ্যে নবীজির অনুসরণ অনুকরণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় স্টাইলের চুল রাখতেন সেটা আপনাকে আগে জানতে হবে। নবীজি কখনো মাথা মুন্ডন করেছেন, কখনো হাফ রেখেছেন, কখনো নবীজি বাবরি রেখেছেন। আমার ভাইরা, এখন আমাদের যুব সমাজের দিকে যদি তাকানো যায়, ওরে বাবা, চুলের মধ্যে ফোল্ডিং কাটা আছে না নাই, নেইমার মেসি আছে না নাই, এটা কি কোনো অনুসরণ হলো? এটা কোনো অনুসরণ হলো না। চট্টগ্রামে একটা প্রোগ্রামে গিয়েছে, একটা মসজিদে নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়ানোর পর এখন যেই যুবকটা আমার সামনে দাঁড়িয়েছে, ও যখন সিজদায় চলে গেছে, ওর প্যান্ট একদম নিচে, মানে পাছার নিচে চলে আসছে। আমি হলাম পিছনে, হলো সামনে, যে একটা প্যান্ট আছে না, ওই নিচে যাইতে যাইতে আপনি অর্ধেক গিয়ে বেজে থাকে। ও যখন নামাজে যখন সিজদায় গেছে, তখন আমি ওর পুরোই দেখে আলাইছি। এখন আমার কি নামাজ হয়েছে কন্ত? এখন নামাজ শেষে বললাম, ভাই তুমি নিজেও তোমার নামাজ হয় নাই, আমারও নামাজ কেন হুজুর কি হয়েছে? তোমার সব আমি দেখে আলাইছি। এমন কি পড়ো? আচ্ছা কন, এখানে কি যুবক ভাই তোমরা আছো, তোমরা বলো নবীজির অনুসরণ অনুকরণ এখানে আছে? আছে। আচ্ছা, তারপরেও আমার যুবক ভাইরা তারা গিটের নিচে গিয়ে কাপড় পরে। এখন গিটের নিচে যদি কেউ কাপড় পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, কেউ যদি গিটের নিচে কাপড় পরে সে জাহান্নামে যাবে। বিজ্ঞান আজকে কি বলছে শুনছেন? বিজ্ঞান বলছে কেউ যদি গিটের নিচে কাপড় পরে তাহলে সে ধীরে ধীরে যৌন অক্ষম হয়ে যাবে, মানে ভবিষ্যতে বউ থাকবে আর বুঝাই করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা করতেছি তো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির অনুসরণ অনুকরণ আপনার মধ্যে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নামাজ আদায় করেছেন, তেমন করে আপনাকে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে তিনি রাষ্ট্রকে পরিচালিত করেছেন, সেই অনুযায়ী রাষ্ট্রকে আপনার পরিচালিত করতে হবে। নবীজি কেমন ছিলেন, তেমন মানুষকেই আপনার সাপোর্ট দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যত আমি দেখেছি, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, খাসাইসুল কুবরার মধ্যে যতই আমি দেখেছি, অবাক আমি হয়ে গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমি একটা জিনিসই পেয়েছি, সেইটা হলো, একটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি কাফেরদের কাছেও ছিলেন আলামিন। কি ছিলেন? তিনি ছিলেন আলামিন। আর যখন তিনি রিসালাত প্রাপ্ত হলেন, আর যখন দ্বীনের দাওয়াতের জন্য যখন আল্লাহ পাক নবীজিকে যখন আহ্বান করলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন থাকলেন না, আর নবীজি হয়ে গেলেন পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে বোঝা যায় আপনার জীবনটাকে এমন করে আপনি ইসলামের রাস্তায় পদার্পণ করবেন, যখন আপনি সুন্দর করে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবেন, তখন যেন মানুষ আপনাকে গালি দেয়, পাগল বলে। বলে না? আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি, আমরা যখন ইসলাম নিয়ে কথা বলি, আমরা যখন কোরআন নিয়ে কথা বলি, তখন আমাদেরকে ধর্মান্ধ বলে অনেকে গালি দেয়। আছে না নাই? কারণ আছে না? এই যে কয়েকদিন আগে একজন বাউল, সে বলল আল্লাহর কথার আগা পাছাও কিছুই পায় না। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, তাহলে এই কথার বিপরীতে যখন আমরা বলতে গেলাম যে তোরা কোনো ইলম নাই, কালাম নাই, আল্লাহরে গালি দিল যে আল্লাহর কোনো কথার আগা পাছাও খুঁজে পায় না, আমরা যখন এটার প্রতিবাদ করলাম, আমরা অনেকের কাছে হয়ে গেলাম ধর্মান্ধ মুসলমান।
নাউজুবিল্লাহ বলবেন না? আমরা হয়ে গেলাম ধর্মন্ধ মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ যদি আল্লাহরে গালি দেয়, কেউ যদি নবীজিকে গালি দেয়, তখন কি আমরা আর এগুলো মেনে নিতে পারি? তখন আরে কিসের জামাত, আরে কিসের বিএনপি, তখন কিসের আওয়ামী লীগ, তখন কিসের জাসদ, সব বাদ। তখন একটা পরিচয়, সেটা হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার পরিচয় মুসলমান, তোমার পরিচয় মুসলমান। সামনে অগ্রসর হয়ে রাজপথে আমরা স্লোগান দিই, সবাই কোন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে আপনারা দেখেছেন হয়তোবা, এই যে একজন হিন্দু ভাই, তাকে অনেকেই আপনার ধর্ম নবীজিকে অবমাননার একটা গালি দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হলো। কে বলছে সে নবীজিকে গালি দিয়েছে, আবার কে বলছে সে গালি দেয় নাই, তার সাথে একটা বিরোধ ছিল, তার উপর অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমার কথা হলো, কেউ যদি নবীজিকে যদি গালি দেয়, কেউ যদি নবীজিকে অপমান করে কথা বলে, আমরা মেনে নিতে পারবো না। কিন্তু তার জন্য তাকে রাস্তায় এইভাবে পুরায়া মারতে হবে, প্রয়োজনে তা আপনাকে উদ্যম মাধ্যম দিয়ে আইনের হাতে সোপর্দ করেন, আইন একটা ব্যবস্থা নিবে। কিন্তু একজন মানুষকে পুরায়া হত্যা করা, সে বলছে কি বলে নাই, এটারই তো প্রমাণ নাই। আর যারাও মারছে, আমার তো মনে হয় না ধরে এক ওয়াক্ত কোনদিন নামাজ পড়ে বলে আমার মনে হয় না। কথা বুঝেন নাই? যারা মারছে ওরা তো নামাজ পড়ে না। কিন্তু নবীজিকে যদি গালি দিয়ে থাকে, এর জন্য শাস্তি সরকার করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আপনার মধ্যে থাকতে হবে। নবীজি কেমন করে নামাজ আদায় করেছেন? নবীজি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আমাকে যেমন করে পড়তে দেখো তেমন করে তোমরা নামাজ আদায় করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আমরা অনেকে নামাজ পড়ি, নামাজের মধ্যে তাদিল আর কেন নাই, নামাজের মধ্যে খুশু নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন যখন শেষ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বে নবীজি কিন্তু ভাষণ দিলেন, খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে নবীজি বললেন, শোনো, আজ থেকে সকলের দরজা বন্ধ হয়ে গেল, শুধু আবু বকরের দরজাটা আল্লাহ পাক খোলা রাখলেন। কেউ কিছু বুঝতে পারে নাই। কেন? বৃদ্ধ একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন, এই দুনিয়ার জাগতিক সব সম্পদ তো আল্লাহ নবীজিরে দিতে চেয়েছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার কোন সম্পদ গ্রহণ করেন নাই, বরঞ্চ তিনি তার মাবুদের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেই দিন জোহরের নামাজ নবীজি আদায় করবেন, পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচ্ছ পানি দিয়ে ওযু করলেন, কিন্তু নামাজে যাবেন, পারলেন না। আসরের নামাজের সময় নবীজি ওযু করলেন, মাথা ঘুরে সেন্সলেস হয়ে নবীজি আমার পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরেছে, ওই সময়টা ছিল ইশারের আযান হচ্ছিল। নবীজির হুঁশ ফিরল। নবীজি ডেকে বললেন, আয়েশা, এটা কোন সময়? হযরত আয়েশা ডেকে বললেন, আল্লাহর হাবিব, এটা হলো সেই সময়, ইশারের আযান হয়ে গেছে। আপনার অনুপস্থিতিতে আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন আয়েশা রে, আমাকে একটু ধরো, আমি একটু নামাজের মনোরম দৃশ্যটা দেখতে চাই। যখন নবীজিকে ধরা হলো, নবীজিকে যখন ধরা হলো, জানালাটা খুলে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মনোরম দৃশ্য দেখতে লাগলেন। আর নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। হযরত আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কেন কান্না করেন? আজকে কি আনন্দের দিন নয়? আজকে কি আপনার সুখের দিন নয়? আল্লাহর হাবিব ডেকে বলল, আয়েশা রে শোনো, এটা হলো সেই আনন্দের দিন, কিন্তু একটা দিন গেছে যখন আমার অত্যন্ত কষ্টের দিন চলে গেছে। আমার যে কান্না করা দেখো, এটা কেমন কান্না? এটা হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব ডেকে বলল, শোনো, আমার কেমন কষ্টের দিন গেছে। আমি যখন নামাজে দাঁড়াতাম, কাফের বেঈমানেরা পচা উঠে নারী ভুঁড়িগুলো আমার মাথার উপর দিয়ে দিত। বুখারী শরীফের হাদিস এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে গিয়ে যখন নবীজি যখন সিজদায়রত, একজন কাফের আসলেন আর নবীজিকে এটা দেখে ফেললেন যে নবীজি কাবা শরীফকে সিজদা করছে, কোন মূর্তির সামনে মাথা নামায় নাই। এই দৃশ্য দেখা মাত্রই ওই কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার নিচ দিয়ে গামছা ঢুকায়া দিল। ওই কাফেরের গলায় একটা গামছা ছিল, সেই গামছা ঢুকায়া দিয়ে এত জোরে পেঁচায়া টান মেরেছে, নবীজির কণ্ঠনালী চেপে গেছে, শ্বাসনালীটা চেপে গেছে। আল্লাহর নবী সহ্য করতে পারেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা সিজদা দিতেন। তার কারণ হলো, বান্দা যখন সিজদায় পড়ে যায়, বান্দা যখন সিজদায় পড়ে যান, আল্লাহ পাক বান্দার অতি নিকটে চলে আসেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় পড়ে যান, আল্লাহ পাক বলেন, শোন, তুই যখন সিজদা দিস, তোর মাথার নিচে, তোর কপালের নিচে কার্পেট দেখতে পাস, ফ্লোর দেখতে পাস, কিন্তু আমি আল্লাহ পাক আমার দুটি কুদরতি কদমখানা তোর কপালের নিচে ঠেকায়া দে। নবীজি এই জন্য লম্বা করে সিজদা দিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায়রত, কাফের চলে আসছেন, গলার নিচ দিয়ে গামছা ঢুকায়া দিয়ে জোরে টান মেরেছেন। নবীজির গলায় ফাঁস লেগে গেছে, কণ্ঠনালীটা বন্ধ, শ্বাসনালীটা বন্ধ, নবীজির চোখগুলো বড় বড় হয়ে গেছে। চোখ ফুটে এখনই যেন দুনিয়া থেকে নবীজি আমার বিদায় হয়ে যাবেন। ঠিক এমন সময় এই জিনিসটা দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পেলেন। এসে কাফেরকে জোরে ধাক্কা মেরে ফেলে দিলেন আর ডেকে বলছেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ। ডেকে বললেন, এই মানুষটাকে তোমরা কি মেরে ফেলবা নাকি? আমার আপনার নবীজিকে যখন তিনি সরালেন, নবীজি বলেন, ও আয়েশা শোনো, ওইটা একটা দিন চলে গেছে যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আমার গলায় ফাঁস দিয়েছিল। আজকে সেই কষ্টের দিনটা চলে গেছে। আমার সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ আদায় করেছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা জামাতে তারা নামাজ আদায় করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির অনুকরণ বুঝাতে চাইলাম। প্রথমে বুঝাইছি চুলের মধ্যে নবীজির অনুকরণ, তারপরে গিটারের মধ্যে নবীজির অনুকরণ, পোশাকের মধ্যে নবীজির অনুকরণ, আবার নামাজের মধ্যে নবীজির অনুকরণ দরকার আছে না নাই? কোন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবায়ে কেরামকে ডাকলেন। ডাকার পর নবীজি ডেকে বলছেন, সাহাবায়ে কেরামেরা শোনো, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে তোমরা মাফ করে দিও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে অনেকেই আছেন মানুষের মনে কষ্ট দেন কিন্তু মাফ চান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো কষ্ট দেন নাই, তারপরেও নবীজি সাহাবায়ে কেরামের কাছে মাফ চাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে সমাজের মধ্যে একটা দৃশ্য বেশি দেখা যায়, সেটা হলো কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তাকে মাফ করতে চাই না,
আবার যে ভুলও করে সে মাফ চাইতেও রাজি হয়। একজন সাহাবী নবীজির সামনে আসতেছিলেন। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে ভাই? এখানে কথা বলতেছে, একটু সরাই দিবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন সাহাবী নবীজির সামনে আসতেন। নবীজি অনেকগুলো সাহাবায়ে কেরামের মধ্যে ডেকে ডেকে বলতেন, শোনো, আমার এই যে সাহাবী আমার কাছে আসছেন, এ হলো জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। এই দৃশ্য কয়েকদিন হয়ে গেল, একজন সাহাবী ডেকে ডেকে বলছেন, আমার নবীজি কেন এই সাহাবীর ব্যাপারে ডেকে বলছেন, তাকে আল্লাহর নবীজি জান্নাতি ঘোষণা করলেন। ওই সাহাবী দেরি করলেন না। ওই সাহাবী তিনি চিন্তা করলেন কোন আমল করে, সেই আমলটা আমরা জানতে চাই। কোন আমল করে এই আমলটা আমরা জানতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে শোনেন, এখান থেকে বলে যাই, আমি আপনাদেরকে একটা আমল শিখায় দেব। একটা আমলের কথা যেহেতু আসলো, একটা আমল শিখাবো, যে আমল যদি আপনি এখন করেন, মানে মাগরিবে যদি করেন তাহলে ফজর পর্যন্ত, কেউ যদি ফজরে করে তাহলে মাগরিব পর্যন্ত রোড অ্যাক্সিডেন্ট হবে না, সাপে কামড় দেবে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিজ দায়িত্বে হেফাজত করবেন। আমরা এটা তো চাই নাকি? আচ্ছা, আচ্ছা, আর একটা আমল শিখাইয়া দেব। অনেকের মনের চাওয়া, যেমন আমার যুবক ভাইদের অনেকের মনে আছে যে আমি একটু ভালো চাকরি করতে চাই। অনেক বাবা তার মনের চাওয়া, আমার ছেলেটা যদি বড় কিছু হতো, এটা তার মনের চাওয়া। আবার অনেক যুবক আছে তাদের মনের চাওয়া, আরে আমি যদি ভালো একটা চাকরি পাইতাম তাহলে ওই মর্জিনারে বিয়ে করতে পারতাম, নাকি গো? এই যে মনের চাওয়া, একটা আমল শিখাইয়া দেব, মনের যত চাওয়া আছে সব চাওয়া আল্লাহ পূরণ করে দিবে। আমরা শুনবো তো নাকি? ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজির ওই সাহাবী, ওই জান্নাতি সাহাবীর বাড়িতে দাওয়াত দিলেন, 3টা দিন থাকলেন। আর ডেকে বললেন, আল্লাহর নবীর সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলছেন যে তুমি নাকি জান্নাতি সাহাবী। আল্লাহর নবী এই কথা কেন বললো? আমি তোমার বাড়ি 3 দিন ছিলাম, এই 3 দিন থেকে বুঝতে পেরেছি তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, বাড়তি কোনো আমল তোমার মধ্যে নাই। আল্লাহর নবীর সাহাবী বলল, শোনো, আমার বাড়তি কোনো আমল নাই, তবে একটা আমল আছে। সেটা হলো আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে আমি মন থেকে তাদের মাফ করে দেই। আমার ভাইরা, আমাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে আমি তারে মাফ করে দেব ইনশাআল্লাহ। কিন্তু হ্যাঁ, তাদের কখনো মাফ করবেন না যারা আপনার উপরে বান মারবে, যারা আপনার উপরে জাদু করবে। এই বদমাইশগুলোর মাফ করবে। শুনেন, অনেকে এটা বিশ্বাস করতে চায় না, রিজিকের উপরেও এই জাদু করা যায়। আপনার চাকরি হবে না, আপনার মেয়ের বিয়ে হবে না, এইগুলো করে এলাকার মা বোনেরা। কারা করে? এলাকার মানে খায়া দায়া তো কোনো কাজ নাই, জামাই যায় কাজ করতে, ওরা দরবার নিয়ে বসে, এরপর যার সাথে লাগে ঝগড়াও করবে না, কবিরাজের কাছে মারবে একটা বান। সবাই কোন ঠিক কিনা? আরে আমি নিজে এটার ভুক্তভোগী। মানে কি কষ্টের কথা, এটা বুঝানোর ভাষা নাই। অনেকে হাসতেছেন, আমি আমার মানে কান্না ধরে রাখতে পারি না। আজ কয়েকটা দিন আগের ঘটনা, আমার মা সে অসুস্থ, আমি ডাক্তারে টাকা ফুরাতে অস্থির। ডাক্তার মানে আপনার ওষুধ দেয়, সেরে তো যাবে, কিন্তু মাথা দিয়ে আগুনের মতো তাপ বের হয়। কিরে বুঝতে পারি না ঘটনা কি। পরে এক ভাইরে ডাকলাম যে ভাই দেখেন বিষয়টা কি। তো ভাই আসলো, তো তারপরে আমি নিজে সেখান থেকে তুললাম যে আমার বাড়ির মধ্যে আপনার একটা কাগজে আমার বাবার আমার মার নাম লিখে কি সিঁদুর মিদুর দিয়া গেড়ে রাখছে। কথা বুঝতে পারছেন? মানে মনটা যে খারাপ হইলো, যদি ধরতে পারতাম, মানে এমন পিটাইতাম। আচ্ছা, আমারে কি করে শোনেন, আমি তো এখন আলহামদুলিল্লাহ মাহফিল করি, সারা বাংলাদেশে প্রোগ্রাম থাকে। তো কি করবে, ওর ছেলে তো কিছু হচ্ছে না, তা আমার ছেলে তো কিছু হচ্ছে না, তো কি করা যায়? তো অমুকের ছেলে তো ভালো একটা পদে যাচ্ছে, ভালো কিছু করতেছে, এটা তো এলাকার গর্ব নাকি? আমার ছেলে, যে আপনাদের এখানে এক ভাই আছেন শুনেছি, অনেক বড় মাপের একজন ব্যবসায়ী নাকি, বিজনেসম্যান নাকি বলেন? আচ্ছা, আপনাদের এলাকার গর্ব না? উনি তো উল্লাপাড়ার গর্ব আমি মনে করি। তার ওনারা যদি কেউ বান মেরে যদি ওনার শারীরিক যদি ক্ষতি করতে চায়, ওনার চুল নিয়ে হাবিজাবি নিয়ে, আপনারা অনেকেই আছেন মনে হয় বিশ্বাস করতেছেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু বান মারা হয়েছিল। আমার ভাইরা, কেউ যদি ওনাকে বান মারেন, এটা ভালো কাজ হবে? আমার উপরে এই কাজ করে, চিন্তা করছেন মানুষ কি খারাপ? এই ধরনের মানুষ আমার মনে হয় মাফ করা উচিত।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনরা এখানে আছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব, নামাজ পড়তে পড়তে যায় নামাজ ছিঁড়ে ফেললেও, নামাজ পড়তে পড়তে কপাল যদি চামড়া উঠেও যায়, হাড্ডি বের হয়ে যায়, আর কাউরে যদি বান মারেন, আল্লাহর কসম করে বলি, আপনি যদি জান্নাতে যান তাহলে শয়তানও জান্নাতে যাবে। শয়তান জান্নাত আল্লাহ দিবে কোনোদিন? শয়তান রে না দিলে আপনারও দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলল, শোনো, কেউ যদি আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিও। একজন সাহাবী তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, আল্লাহর হাবিব, আমি আপনাকে কোনোদিনও মাফ করব না। মৃত্যুর আগ মুহূর্তে নবীজিকে বলছেন, আমি আপনারে মাফ করব না। একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন। সাহাবী ডেকে বলছেন, আল্লাহর হাবিব, আমি আপনারে মাফ করব না। খাসাইসুল কুবরার মধ্যে আর রাহিকুল মাখতুমের মধ্যে ঘটনাটা আসছেন। সাহাবী ডেকে বলেন, আল্লাহর হাবিব, আমি আপনারে মাফ করব না। নবীজি বললেন, কেন, কি হয়েছে? সাহাবী ডেকে বলছেন, একটা যুদ্ধে যাওয়ার সময় আপনি ঘোড়ার পিঠে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, ওই চাবুকটা এসে নবীজি আমার দেহের মধ্যে লেগে গিয়েছিল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কিসাসের কথা বলেছেন, সেই কিসাসটাকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তার মানে আমি আপনাকে এই আঘাত করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলল, শোনো, আসো, তুমি আমাকে আঘাত করো। সাহাবী যখন নবীজিকে আঘাত করার জন্য অনেকগুলো সাহাবীর মধ্যে থেকে নবীজির সামনে যাবেন, তরবারি বের করে একজন সাহাবী দাঁড়ায়া গেলেন। সাহাবীর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরবারি উঁচু করে দাঁড়ালেন, দাঁড়িয়ে ডেকে বলছেন, আল্লাহর নবীর সাহাবী, শোনো, নবীজি এমনি অসুস্থ, নবীজিকে যদি তুমি চাবুক মারো তাহলে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি এটা করতে দিব না। সাহাবী ডেকে বলেন, আল্লাহর হাবিব, আপনার সাহাবী যেমন করে আমার সামনে দাঁড়িয়ে গেছেন, যদি আপনার সাহাবী কিসাস প্রতিষ্ঠিত করতে না দেয় কিয়ামত পর্যন্ত, এই কিসাস প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর নবী আমাকে মারতে দেন। সাহাবী যখন নবীজির কাছে যখন সাহাবী গেলেন, আল্লাহর নবীর সাহাবী ডেকে বলছেন, নবীজি, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার দেহের মধ্যে কোনো জামা ছিল না, তার মানে আপনি জামা খুললেন। আল্লাহর নবী যখন জামাটা আস্তে আস্তে খুললেন, সাহাবায়ে কেরামেরা নবীজির দেহ মুবারক দেখে হু হু করে কান্না শুরু করে দিলেন। কেন কান্না করতে শুরু করলেন? প্রশ্ন আসতে পারে, কেন কান্না শুরু করলেন? কারণটা হলো, নবীজি তায়েফের ময়দানে গিয়েছিলেন এই কালেমার দাওয়াত নিয়ে। তায়েফের মানুষগুলো নবীজির দেহ মোবারকে এত এত আঘাত করেছিলেন, নবীজির দেহে যখন পাথর মারতেছিলেন, নবীজির দেহের চামড়া ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। কত জোরে আঘাত করলে, কত জোরে পাথর দিয়ে ঢিল মারলে একজন ব্যক্তির চামড়া ফেটে রক্ত বের হয়, সেই রক্তগুলো গিয়া নবীজির জুতা মোবারকের মধ্যে ঢুকে গেছে, জুতা আর পায়ে একত্রিত হয়ে গেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি, আপনি একটা বারের জন্য যদি অনুমতি দেন তাহলে ওই তায়েফের মানুষগুলোরে মেরে ফেলবো। আল্লাহর নবী ডেকে বললেন, শোনো, তোমরা যদি তাদেরকে ধ্বংস করে দাও, কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহর নবী ডেকে বলল, সাহাবীরা কান্না করো না, এটা ওই কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমার দেহকে ক্ষত বিক্ষত করেছিল, এই দাগটা মুছে যায় নাই। এই দাগটা কিয়ামতের দিন, যেদিন আল্লাহ পাক জব্বার আর কাহার ধারণ করবেন, আল্লাহ পাক বনি আদমকে তার সামনে দাঁড়ায়া 5টা প্রশ্ন করবেন। আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 5টা প্রশ্ন করবেন। লা তাজুলু কদম বনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। প্রথম প্রশ্ন করা হবে, তোমাকে যে একটা লম্বা জীবন আমি দিয়েছিলাম, জন্ম থেকে মৃত্যু, এই সময়টা কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহর হাবিব বলেন, ওই দিন আল্লাহ পাক যেদিন জব্বার আর কাহার রূপ ধারণ করবেন, ওই দিন আমি আমার রবের সামনে দাঁড়ায়া যাব, আর আমার দেহ থেকে চাদরটা সরাইয়া দিয়ে বলবো, আল্লাহ, আজকের এই কণ্টকা কিরণ মুসিবতের দিন আমার গুনাহগার উম্মতের করুণ অবস্থা, আমার উম্মতের করুণ অবস্থা আমি দেখতে পারবো না। মৃত্যুর সময় তো আমি অনেক কষ্ট করেছি, উম্মতের জন্য অনেক পরিশ্রম করেছিলাম,
আজকে আমার উম্মতের এই করুণ দশা আমি দেখতে পারবো না। এই যে আমি চাদরটা খুলে দিলাম, আমার চাদরের নিচে দেখেন আমার দেহের মধ্যে বড় বড় চাকা চাকা কালো কালো দাগ হয়ে আছে। আপনার কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওই তায়েফের মানুষগুলো আমাকে আঘাত করেছিল, এই দাগের দিকে তাকায়া হলেও আজকে আমার গুনাহগার উম্মত গুলোরে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদেবে সবে হয়ে আলাচার। আহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবীর গুণমণি, বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবীর গুণমণি। উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। সবাই বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু। বাইরে রাত 12টা বাজে, আমি এখন আলোচনা শেষ করে দিই নাকি বলেন? হ্যাঁ, শেষ করব না কি কন? না, সারা রাত থাকলে ফজরের নামাজ আছে না, নামাজ নিয়ে আলোচনা চলে আসলো, তো সেটাই যদি না হয় তাহলে কি হইলো বলেন? আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে যদি 10টা অথবা 10-15 মধ্যে উঠতে পারি তবে সর্বোচ্চ ভালো হতো, কিন্তু যেহেতু আপনাদের কবরস্থানে একটা ভালো কালেকশন হচ্ছিল, আমার দ্বিতীয় বক্তা যিনি খুবই কাছের, ভালো আলোচনা করেন এবং কালেকশন করেন, আল্লাহ পাক আমার আব্দুল আলিম ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অনেক কালেকশন করছে তাই না? এটা বিশেষ গুণ, আল্লাহ পাক তাকে বড় আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আমিন। আচ্ছা, আমরা আলোচনা করব না কালেকশন করে শেষ করব? আলোচনা করব। আচ্ছা, ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধু, কালেকশন শুরু করবো না কি ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে ঠান্ডা এর মধ্যে আলোচনা শুনবে, আমার তো কাঁপতেছি আমি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা বসা করলে ভাই আলোচনা করব না, আপনাদের একটু কষ্ট করে থাকা লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সাহাবী ডেকে বলছেন, আল্লাহর হাবিব, আমি আপনারে চাবুক মারতে চাই। যখন নবীজিকে চাবুক মারবেন এমন সময় সাহাবী চাবুকটা জমিনে নিক্ষেপ করে ফেলে দিলেন। নিক্ষেপ করলে না, নবীজির খাতমে নবুয়তের সিলমোহর ছিল ঘাড়ের উপরে কবুতরের ডিমের মতো। আল্লাহু আকবার। নবীজি যে শেষ নবী তার একটা চিহ্ন ছিল, সেটা হলো নবীজির ঘাড়ের উপরে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তি একটা সিলমোহর ছিল। আল্লাহু আকবার। নবীজি মাঝে মাঝে বলতেন,
কেউ যদি আমার এই খতমে নবুয়তের সিলমোহরে একটা বার চুমো লাগাতে পারে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনে হারাম করে দিবে। নবীজির মুখ থেকে মাঝে মাঝে সাহাবায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনতেন, জান্নাতের বয়ান শুনতেন। যেই সাহাবী নবীজিকে চাবুক মারবেন তার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি যখন নবীজিকে চাবুক মারতে গেলাম, উদ্দেশ্যটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল আমার নবীজির ঘাড়ের ওপর যে খতম নবুয়তের সিলমোহর আছে ওই সিলমোহরে চুমু লাগিয়ে দেওয়া। সাহাবী সেটাই করলেন। খতমে নবুয়তের সিলমোহরে যখন চুমু লাগায়া দিলেন, চুমু লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কদমের সামনে এসে পড়ে গেলেন। আর দেখি বললেন, আল্লাহর হাবিব শুনেন, আপনার পবিত্র জবান থেকে মাঝে মাঝে বলতেন, আপনি যখন জাহান্নামের বয়ান করতেন মনে হতো ওই জাহান্নামে গেলে জীবন শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নাম এত কঠিন একটা জায়গা, সহ্য করবার মতো নয়। জাহান্নাম হাদিসের মধ্যে পেয়েছিলাম, দুনিয়ার আগুন যদি কারো হাতে লেগে যায় হাত পুড়ে যায়, মাথায় লাগলে মাথা পুড়ে যায়, কারো যদি পায়ে লাগে পায়ে পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনের যে টার্গেট সেটা হলো হাতে লাগুক, পায়ে লাগুক, মাথায় লাগুক, কলিজাকে পুড়াইয়া ফেলে। হযরতে খাদিজার জীবনী পড়তেছিলাম, শেষ পর্যায়ে আমি এটাই পেয়েছিলাম, তিনি একদিন কান্না করতেছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটা আসছে, চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করছিলেন, কারণ তিনি একটু ঘুমিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক সরাসরি জাহান্নামটাকে তার চোখের সামনে তুলে ধরেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠোনের মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে চোখের পানি ফেলে, এই জাহান্নামের কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে কান্না করছিলেন। হযরতে ফাতেমা ছোট্ট মেয়ে দৌড় দিয়ে নবীজির কাছে গিয়ে ডেকে বললেন, বাবা, মা কেমন যেন উঠোনের মধ্যে গড়াগড়ি করেছে। আল্লাহর হাবিব চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার মাথাটা নিয়ে নবীজির উরুর উপরে রাখলেন, আর নবীজি তার ঠোঁট মোবারক নিয়ে হযরতে খাদিজার ঠোঁটের কাছে নিয়ে ডেকে বলছেন, আমার খাদিজা শোনো, কেন তুমি এমন করে কান্না করেছো? হযরতে খাদিজা বলেন, নবীজি এই জন্য কান্না করছি, ওই জাহান্নামের আগুন রে আমি সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব, দুনিয়ার আগুন যদি কারো হাতে লাগে পায়ে লাগে সেখানে পুড়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন যদি কারো দেখে লেগে যায় এই কলিজাটাকে পুড়ায়া ফেলবে। আল্লাহর হাবিব, আমি এখান থেকে মাথাটা তুলবো না যতক্ষণ পর্যন্ত তিনটা ওসিয়ত আপনি না করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজারে শোনো। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? আমি একটু বুঝায়া কথা বলছি। আল্লাহর নবী ডেকে বললেন, খাদিজা কি তিনটা ওসিয়ত আমাকে বলো। হযরত খাদিজা বললেন, আল্লাহর হাবিব, আমি যেই তিনটা ওসিয়ত করব, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায়ের পর আমার দেহের মধ্যে যে কাফনের কাপড়টা লাগাবেন সেইটা কাফনের কাপড় হবে না, সেইটা হবে আপনি যখন গারে হেরার মধ্যে ছিলেন আর ওই জুব্বা পরিহিত অবস্থায় কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছিল, ওই জুব্বা মুবারকটা আমার কাফনের কাপড় আপনি বানায়া দিবেন। 2 নাম্বার, আমি যখন বিদায় হয়ে যাব আমার জানাজাটা আপনি নিজে করবেন। নবীজি গোসল করায় দেওয়ার পর আপনি আমারে নিজ হাত দিয়ে ওই কবরের মধ্যে দাফন করবেন। এইটা আমি আমার মা বোনদের জন্য এই আলোচনাটা উপহার দিলাম। অন্য একদিকে বের করে হলেও আমি মা বোনদের জন্য এই আলোচনাটা উপহার দিলাম। আল্লাহর নবী এবার ডেকে বললেন, খাদিজা, তুমি 3টা ওসিয়ত করেছো, ঠিক আছে, কিন্তু আর একটা করেছো, সেটা হলো তিনি করেছেন, সেটা হলো নবীজি আমি যখন বিদায় হয়ে যাব আমার মাটির নিচে যখন রেখে আসবেন আপনি আমার 3টা প্রশ্নের অ্যান্সার আপনি দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, সব ঠিক আছে, তবে 3টা প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো না। তার কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত
যেই বিদায় হয়ে যাক না কেন, কাফের বলো বেঈমান বলো, তাদের কবরের প্রশ্নের অ্যান্সার তাকে নিজেই দিতে হয়েছে, কেউ দিতে পারে নাই, কেউ সুপারিশ করতে পারে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলল, শোনো, এইটা আমি পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাবার পর নবীজি তারে ওই জুব্বাখানা চেয়েছিলেন, সেই জুব্বা মোবারকটা নবীজি তার গায়ে উঠায়া দিলেন। প্রশ্ন আসতে পারে, হুজুর এই জুব্বার বিশেষত্ব কি? এই জুব্বা পরার কারণটা হলো, যেই জুব্বা পরে গার ঘেরার মধ্যে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়েছে, সেই জুব্বা যদি কোনো মহিলা কারো দেহের মধ্যে যদি থাকে, সেই দেহে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নাম্বার কাজ যেটা বলেছিলেন, যখন নবীজির স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পর এই জুব্বা মোবারক যখন তার দেহে তুলে দেওয়া হলো, হযরতে ফাতেমা ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, মাকে শেষবারের মতো দেখতে গিয়েছেন। দেখতে গিয়ে তিনি চোখের পানি ফেলে আসলেন, আর বাবার সামনে রাগান্বিত স্বরে ডেকে বলছেন, বাবা, আমার মায়ের অঢেল সম্পদ ছিল, সব সম্পদ আমার মা ইসলামের জন্য দিয়েছে, কিন্তু আজকে নতুন একটা কাফনের কাপড় পরাবেন, এই টাকা আপনার কাছে নাই। এইটা আমার কাছে অত্যন্ত কষ্ট লাগলো। আল্লাহর নবী বললেন, ফাতেমা, তুমি বুঝতে পারো নাই, এটা এমন একটা জুব্বা, পুরো দুনিয়াটাকে যদি একটা পাল্লায় দিয়ে দেওয়া যায়, আর আরেক দিকে যদি আমার এই পরিহিত, তোমার মা পরিহিত এই জুব্বাটাকে যদি আর একটা পাল্লায় দিয়ে দেওয়া যায়, আল্লাহর কাছে এই জুব্বাটার দাম বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার কাজ, নবীজি নিজে গোসল করলেন, জানাজা করলেন, কবরের মধ্যে নবীজি নিজে রাখলেন। 3 নাম্বার, যখন কবরস্থ করা হলো, মাটিটা যখন চাপায়া দেওয়া হলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের কবরস্থান পিছনে নাকি? আপনাদের কবরস্থান এই জায়গায় একটু মনোযোগ দেন, পিন পতন নীরবতা পালন করেন, আমার দিকে তাকান। এই যে কবরস্থান, এখানে আপনারা এমন কেউ নাই বলতে পারবেন না, হুজুর আমার আপনজন আসে নাই। নবীজি তার স্ত্রীকে কবরের মধ্যে দাফন করলেন, আর দাফন করার পর নবীজি ওই কবর ছেড়ে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ছাড়ে না। নবীজি কবর ছাড়ে না। হযরতে আবু বকর সিদ্দিক ডেকে বলেন, নবীজি কবর কেন ছাড়েন না? কবর ছেড়ে দেন। নবী বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া কান্না করে না, ডেকে বলে, আবু বকর রে, শোনো, আমার মা ছিল না, আমার বাবা ছিল না, কাফের বেঈমানেরা আমার উপরে অত্যাচার করেছিল, আমার উপরে জুলুম করেছিল, ভালোবাসার ছোঁয়া যে দিয়েছিল সেটা হলো আমার খাদিজা। এত অঢেল সম্পদ, সব সম্পদগুলো আমি নবীজির হাতে আমার খাদিজা তুলে দিয়েছিল। আমার খাদিজা তো ভালোবাসা আমাকে দিয়েছে, আমি তোমাকে বুঝাতে পারবো না। আমার খাদিজা ইসলামের জন্য যা করেছে, তামাম বিশ্বের মুসলমানেরা যদি নিজের গায়ের চামড়া কেটে যদি আমার খাদিজার পায়ে যদি দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলতে পারি, আমার খাদিজা ইসলামের জন্য যা করেছে মুসলমান ঋণ শোধ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা সেই কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আল কবরু রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতু মিন হুফারিন নার। কবর হলো কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। আর যেদিন তোমার বাবাটা মারা গেল, মাটা দরদের মা মারা গেল, ওই মাটারে নিয়া অন্ধকার কবরের মধ্যে সে রেখে গিয়েছো, মনে নাই? যেই মা তোমাকে একটা বারের জন্য ঠান্ডার মধ্যে রাখেন নাই, রাতের বেলায় প্রসব করেছো, মায়ের বুকের ওপরে ডান কাতে রেখেছো, বাম কাতে রেখেছে, তবুও প্রসব পায়খানা করে দিয়েছো। দরদের মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই দরদের মাকে নিয়া এই অন্ধকার কবরের মধ্যে দাফন করলা। মাটি খনন করে মাটি চাপা দিয়ে আসলা, একটা বারের জন্য মায়ের কথা চিন্তা করো নাই।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়, বাবার কবরের পাশে দাঁড়ায় আর চোখের পানি ফেলে ফেলে যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পাবনাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা যুবক ভাই আমার কাছে আসলেন আর ডেকে বলেন, হুজুর আমি আপনার সঙ্গে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি বললাম, ভাই কি বলবেন বলেন। বলেন, হুজুর আমি এমন গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি রাগান্বিত হতে পারেন কিন্তু আপনি আমার উপরে রাখবেন না। আমি বললাম, ভাই তুমি বলো কি সমস্যা। বলছেন, হুজুর সমস্যাটা হলো আমার বাবা অনেক আগেই মারা গেছেন, মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে বড় করেছেন। একটা চাকরি পেলাম, চাকরি পাওয়ার পর বিবাহ করলাম। আমার স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল। আমার মা আমার কাছে আসছে, বাবা কিছু টাকার প্রয়োজন। রাগের মাথায় মাকে ধাক্কা মেরেছি, আমার মা সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরের দিন আমার মা মারা গেল। হুজুর আমার মনে হয় আমি যে মারে ধাক্কা মেরেছিলাম, আমার মা মনে হয় এটা অনেক কষ্ট পেয়েছেন, আঘাত পেয়ে মারা গেছেন। হুজুর আল্লাহ কি এই গুনাহটা আমার মাফ করবে নাকি? আপনি বিশ্বাস করেন চাই না করেন, আমি আমার চোখের পানি রাখতে পারলাম না। আর বললাম, যুবক তুমি কি জানো মাকে, তুমি কি জানো বাবাকে? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার জন্য তোমার মা হলো, তোমার বাবা হলো আল্লাহর জান্নাত, তোমার জন্য তোমার মা হলো আল্লাহর জাহান্নাম। মা বাবার খেদমত করে সন্তুষ্ট অর্জন করবি, আল্লাহ জান্নাতে ঢুকে যাবি। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জান্নাত তোর জন্য হারাম হয়ে যাবে। ও যুবক, তুমি যেই কাজটা করেছো এটা বড়ই কষ্টের একটা কাজ করেছো। আমি তোমাকে বলি, মায়ের কবরের পাশে তবু দাঁড়াও, বাবার কবরের পাশে দাঁড়াও। মায়ের কবরের পাশে যদি দাঁড়ায়া দাঁড়ায়া যদি দোয়া করো, আল্লাহ পাক চাইলে তোমার গুনাহটাকে মাফ করে দিতে পারে। আমার ভাইয়ের এখানে অনেক ভাই আছেন বাবা নাই, এখানে অনেক ভাই আছেন মা নাই, অন্ধকার কবরে রেখে গিয়েছেন। আপনার পায়ে হাত দিয়ে বলি, এখন চাকরি পেয়েছেন, বউ পেয়েছেন, মারে ভুলে যায়েন না, বাবারে ভুলে না গিয়া এই কবরের পাশে একটু সকালবেলা ফজরের নামাজ পড়ে দাঁড়া। আর কবরের পাশে যদি একটু চোখের পানি ফেলে ফেলে দোয়া করিস, নবীজি বলেন কোন সন্তান যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে আর যদি দোয়া করে, মা বাবার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে যায়, আল্লাহ পাক ওই আগুনটাকেও নিভাইয়া দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কবর ছেড়ে যাচ্ছিলেন না। ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন আর ডেকে বলছেন, আল্লাহর হাবিব আপনি এমনটা করবেন না। যেই খাদিজা ইসলামের জন্য সব সম্পদ অকাতরে বিলীন করে দিতে পারে, সেই খাদিজার প্রশ্নের অ্যান্সার আপনার দেওয়ার প্রয়োজন নাই। স্বয়ং রব্বে কারীম খাদিজার 3টা প্রশ্নের অ্যান্সার নিজে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনদের বলি, নবীজির স্বামী হওয়ার পরেও হযরতে খাদিজা জাহান্নামরে ভয় করেছেন। আর আপনি এমন একজন মহিলা, আপনার স্বামী কিন্তু নবীও না, আপনার স্বামী তো নামাজই পড়ে না, নাকি কন? তাহলে নিজেকে শুধরান। ভাইদের বলি, এখনো সময় আছে, নিজেকে শুধরান। আমি আমাকে বলছি, নিজেকে যদি শুধরাতে না পারি, ওই কবরটা যদি আমার জন্য, আপনার জন্য যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, বাঁচার কোন উপায় থাকবে? বলেন থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবীকে ডেকে বললেন, মনে আছে তো আপনাদের? ওই সাহাবীকে ডেকে বললেন, সাহাবী আমি বুঝতে পেরেছি তুমি মিথ্যা কথা বলে হলেও জাহান্নামের আগুনের ভয় আমার খতমে নবুয়্যতের সিলমোহরে চুমু লাগিয়েছো। আমি নবীজি ঘোষণা করছি, আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামরে হারাম করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এমন সময় নবীজি বললেন, সবাইকে দেখছি কিন্তু আমার প্রিয় একটা খাদেম আছে, সেই খাদেম আনাসটাকে আমি পাচ্ছি না। আল্লাহর নবী ডেকে বললেন, আমার সাহাবী আনাস কোথায়? হযরত আনাসকে কোথাও খুঁজে পাওয়া যায় না। হযরত আনাসকে যখন খুঁজে পাওয়া গেল,
তিনি একটা গর্তের মধ্যে গিয়া সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি আমার সব হায়াতগুলো আমার নবীজিকে দিয়ে দিলাম, আমার নবীজিকে তুমি সুস্থ করে দাও। এমন করে হযরতে আনাস কান্না করছিলেন। হযরত ওমর গিয়ে ডেকে বললেন, আনাস রে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। হযরতে আনাস যখন নবীজির সামনে চলে গেলেন, ছোট্ট মানুষ নবীজির সামনে দাঁড়ায় বলেন, আল্লাহর হাবিব আমি আপনার সামনে দাঁড়াতে চাই না, নবীজি আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী ডেকে বলে, আনাস রে আমার কাছে মাফ চেও না, আমার কাছে লম্বা সময় ছিল, বরং আমি নবী বলি আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী ডেকে বলছে, আনাস বলো তুমি আমাকে আমার কাছে কি চাও? হযরত আনাস বলেন, নবীজি কি চাইবো, আমার চাওয়ার কোনো কিছুই নাই। আমি যে আমার নবীর খাদেম ছিলাম, যদিও খেদমত করতে পারি নাই, আমি আমার নবীজির খাদেম ছিলাম, গোলাম ছিলাম, এইটা আমার বড় পরিচয়, আর কোনো পরিচয় নাই। আল্লাহর নবী বললেন, বলো আনাস তো তুমি আমার কাছে কি চাও? হযরত আনাস ডেকে বলেন, নবীজি কিছুই চাই না, দুনিয়াতে আপনার খেদমত করতে পারলাম না কারণ আমি ছোট মানুষ। নবীজি যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমিও চলে যাব, ওই অন্ধকার কবরের মধ্যে জান্নাতের মধ্যে আপনার তো একটা খাদেমের প্রয়োজন, জান্নাতের মধ্যে আপনার একটা খাদেম প্রয়োজন। আপনি একটু দোয়া করেন, আমি জান্নাতের মধ্যে আপনার খাদেম হতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন আর বলল, আনাস রে তোর জন্য সুসংবাদ, আল্লাহ পাক জান্নাতে আমার যে খাদেম প্রয়োজন সেই খাদেম হিসাবে তোমাকে সিলেক্ট করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়ায় বেশি দিন থাকতে পারেন নাই। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে ডেকে বলছেন, আল্লাহর হাবিব এতদিন পর্যন্ত আমি আপনার কাছে এসেছি, আর আমি আজকে একজন নতুন ফেরেশতাকে আপনার সঙ্গে পরিচয় করায়া দিব। সালাম আনতে নবীজির সামনে দাঁড়ালেন, দাঁড়ায়া ডেকে বলছেন, আল্লাহর হাবিব যদি আপনি অনুমতি দেন আপনার রূহটাকে কবজ করব, যদি আপনি অনুমতি না দেন তাহলে আপনার রূহ কবজ করব না। নবীজি তবে শুনেন, আপনার রব, আপনার প্রভু আপনার জন্য দেখা করার জন্য, সাক্ষাতের জন্য জান্নাতের মধ্যে হুরার গিলমানদের জান্নাত সাজানোর জন্য আদেশ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলল, শোনো আমি আর দেরি করতে চাই না, কারণ আমার দায়িত্ব শেষ। আমি দ্বীন ইসলামটাকে মানুষের মধ্যে প্রচার করেছি, আমি রক্ত ঝরিয়ে এই ইসলামটাকে আজকে আল্লাহর যে আল্লাহ যতটুকু দায়িত্ব দিয়েছিলেন, রক্ত ঝরিয়ে হলেও এই জমিনটাকে আমি ইসলামের জন্য উর্বর করে তুলেছি। আমি আমার দাওয়াতি কার্যক্রম সম্পন্ন করেছি, আল্লাহ পাক সন্তুষ্ট আমার উপরে, আমার আর কোনো এখানে থাকার প্রয়োজন নাই। আমি আমার রবের সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে আমি দেখা করতে চাই, তাড়াতাড়ি তোমরা আমাকে ব্যবস্থা করে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির সিনার উপরে হাত রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে উঠলেন আর ডেকে বললেন, আমার মনে হলো উহুদ পাহাড়টা আমার সিনার উপরে তুলে দিয়েছো। দুই নাম্বার দ্বিতীয়বার যখন আবার হাত রাখলেন, নবীজি বললেন, মনে হচ্ছে পুরো জমিনটাকে, পৃথিবীটাকে আমার সিনার উপরে তুলে দিয়েছো, এত যন্ত্রণা এত ভারী আমার কাছে লাগছে। আল্লাহর নবী ডেকে বললেন, এর চেয়ে বেশি যন্ত্রণা কি তোমার কাছে নাই? এর চেয়ে বেশি কষ্ট কি তোমার কাছে নাই? সব কষ্ট আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর মুহূর্তে আমার গুনাহগার উম্মতেরা যেন কষ্ট না পায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষবারের মতো যখন নবীজির সিনায় হাত রাখা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুনিয়ার মায়া ত্যাগ করলেন আর বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ কখনো ছাড়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন যারা নামাজের মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাক ঘোষণা করছি তাদের সঙ্গে যদি কেউ না থাকে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ পাক তাদের সঙ্গে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ।